নিজের স্বাভাবিক ভঙ্গিতেই ফের একবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, কুকুরকে মুগুর দিতে হয়, আর যদি কেউ কথা না শোনে তাকে তো জুতো পেটা করতেই পারে পাবলিক। কুকুরকে মুগুর দিতে হয়, আর যদি কেউ কথা না শোনে তাকে তো জুতো পেটা করতেই পারে পাবলিক। দেখুন, বাংলায় তৃণমূলের যে সন্ত্রাস আর তাদের যে অন্যায় অপব্যবহার, তার বিরুদ্ধে এই গরম আমাদের কাছে কিছু মনে হয় না, সাধারণ মানুষের কাছেও কিছু মনে হচ্ছে না। তারা চাইছে যে যেভাবে হোক এই তৃণমূলের হারমাত বাহিনীকে এই বাংলা থেকে বিদায় দিতে হবে, আমাদের মা বোনরা সুরক্ষিত থাকবে এবং বাংলার মানুষ বেঁচে যাবে। যারা শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা কর্মসংস্থান পাবে, তারা সুবিচার পাবে। আমরা ইতিমধ্যে জানি 25,000 চাকরি যেভাবে বাতিল করেছে, এবার তার মধ্যে সবাই হয়তো অযোগ্য নেই, তাদের আবার মেধার তালিকায় কিছু লোকের সম্ভাবনা আছে। কিন্তু যারা ঘুষ খেয়ে কাটপানি খেয়ে সাদা কাগজ দিয়ে ওই মার্কশিটে কারচুপি করে এই কাজগুলো করেছে, তাদের তো জেলখানায় থাকা দরকার। এবং সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, সেখানে যেভাবে মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, এইসবের বিরুদ্ধে আমরা বাংলার গণতান্ত্রিক মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ, তারা যদি গর্জে না উঠি এই গরমকে উপেক্ষা করে, আগামী দিনে আমাদের সেই বোমের স্তূপের উপরে বসবাস করতে হবে। ভিত্তিতে চাকরি পেয়েছে, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের জন্য আপনাদের বক্তব্য? দেখুন, যারা মেধা তালিকা আছে তাদের আবার সুযোগ দিবে, বলেছেন সেটা। আর যারা মেধা তালিকার বাইরে থেকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি তো পাবে না। সুযোগ দেবে বলতে তারা কি আবার পরীক্ষা দেবে? আপনারা কি চান? মানে তারা ওই, আমি মনে করি তাদের আইডেন্টিফাই করা উচিত করে, যারা উপযুক্ত পরীক্ষা দিয়ে এই তালিকায় পাশ করেছিল তাদের পুনর্বহাল করা যায় কিনা সেটা নিয়ে কোর্ট বিবেচনা করতেই পারে। আপনি এর আগেও বলেছিলেন যে চাকরি যারা পাননি বা চাকরি যারা হারিয়েছে তাদের উচিত মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে জুতো নিয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীকে জুতো মারা উচিত। তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে গেছে তৃণমূল। দেখুন, তৃণমূল চুরি করবে, কাটমানি খাবে, খুন করবে, ধর্ষণ করবে, তারপরে আবার পুলিশকে, দলদাস পুলিশকে কাজে লাগিয়ে বাংলার মানুষকে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করবে, কোর্টে গিয়ে বাংলার জনগণের ট্যাক্সের টাকা শ্রাদ্ধ করবে। সেটা তো আগে পরেও করেছে, কমিশনে গিয়েছে, তাতে কিছু আমি মনে করি সুরাও হবে না। কারণ বাংলার 25,000 মানুষ, তাদের যে জ্বালা যন্ত্রণা, তাদের কাছ থেকে যে টাকা নিয়েছে, সে টাকাটার একটা যন্ত্রণা তো আছে, টাকা ফেরত দিক। আর যারা যোগ্য ছিল, এদের সঙ্গে সঙ্গে এদের পাপের ফলে তারাও তো অশান্তিতে পড়েছে, সমস্যায় পড়েছে, তারা এই পাপের ফল কেন নেবে? হয় মুখ্যমন্ত্রী জবাব দিক, আর নাহলে গদি ছাড়ুক, আর না হলে পাবলিকের যে ব্যবস্থা সেটা তো করবে পাবলিকের ব্যবস্থা যেটা বলেছি সেটা তো আগে আপনারা জানেন, আর কি নতুন করে বলার আছে? কুকুরকে মুগুর দিতে হয়, আর যদি কেউ কথা না শোনে তাকে তো জুতো পেটা করতেই পারে পাবলিক। আজকে সন্দেশখালীতে রেখা পাত্র যখন প্রচারে গেছিলেন আপনাদের কর্মীকে, আক্রান্ত কর্মীকে দেখতে সন্দেশখালীতে খড়িডাঙ্গাতে, সেখানে তার উপর হামলা চালানো হয়েছে গাড়ির উপর, কী বলবেন? টিএমসির পায়ের নিচে মাটি সরে গেছে। এখন এইভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, ভয়ভীতির একটা পরিবেশ তৈরি করে সেখানে এই হারমাত বাহিনীদের দিয়ে ভোট করার একটা চূড়ান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমি মনে করি লাভ হবে না। সেন্ট্রাল নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আরও বেশি পর্যাপ্ত পরিমাণে এখানে প্রোভাইড করা হবে। তার কারণ হচ্ছে এইভাবে একটা গণতান্ত্রিক দেশে সন্ত্রাস করে ভোট করানো, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে সম্ভব। আর এটাকে যদি আমরা এখনই না বদলাতে পারি তাহলে তালিবান আর আমাদের মধ্যে পার্থক্য হতে হবে। লাস্ট কোশ্চেন, তৃণমূল বারবার একই কথা বলছে, বিভিন্ন সময় প্রচারে বলছে আপনাদের ভেতরে অন্তর্কলহ আছে বারাসাত লোকসভা কেন্দ্রে, যা ভোটের দিনকে তারা বুঝে নেবে, অর্থাৎ ভোটের দিন কিছু একটা কারসাজি হবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, আমার তো তেমন কিছু মনে নেই। আমাদের যতগুলো লিডার আছে সবাই রাস্তায় নেমেছে, মাঠে নেমেছে। আমার কাছে এখনও পর্যন্ত এরকম ধরনের রিপোর্ট নেই।
অন্তর্কলহ তো টিএমসির মধ্যে রয়েছে, ভোটের পরে টিএমসি বুঝবে যে কাকলি দেবের তলা ফাঁকা হয়ে গেছে, 2 লক্ষের বেশি ভোটে হারবে, আপনারা দেখবেন। ভাইজানের সঙ্গে পারবে না। আপনি তৃণমূল কি সন্ত্রাসবাদী দল, সন্ত্রাসবাদীদের দল আপনি কি মনে করেন? বললেন সন্ত্রাসবাদী নয়, শুধু জঙ্গিদের দল। জঙ্গি না হলে এরকম বোম নাশকতা বিদেশি অস্ত্র ওরা কি এরকমভাবে রাখতে পারে? এবং মমতা ব্যানার্জি সেখানে বলছে ছোট ভাইরা, দুষ্টু মিষ্টু ভাইরা একটু রেপ করতে পারে, জঙ্গি কার্যকলাপ চালাতে পারে। তো এইরকম ধরনের মহিলাকে বা দলকে কি বলতে পারেন আপনারা? স্যার, আপনি কি মনে করেন যে এই দলকে ব্যান করা উচিত? এই দলকে প্রথমত ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নতুন করে ভোট করা দরকার আছে এই রাজ্যেও। এই দলকে কি ব্যান করা উচিত আপনার কি মনে হয়? অবশ্যই। এতগুলো ঘটনা ঘটেছে, অর্ধেক মন্ত্রিসভা জেলখানায়, এই দলটার থাকলে বাংলার ক্ষতিকারক, দেশের ক্ষতি। ভারতবর্ষে যেখানে যেখানে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে কোনো না কোনো যোগসূত্র এই পশ্চিমবঙ্গে একটা তার কেন্দ্রবিন্দু পাওয়া গেছে, যে এখানকার মুখ্যমন্ত্রী, তিনি নিজে প্রশাসন মন্ত্রী, সে থাকাকালীন এই ধরনের জঙ্গিদের কেন প্রশ্রয় দিচ্ছে, সেটা একটা প্রশ্ন। আর তার দায়ে তার দলকে আমার মনে হয় বাংলা থেকে মুছে দেওয়া উচিত। ঠিক আছে।